আজকে শাওয়াল মাসের আরবি 5 তারিখ বুধবার, যেই কোনো সময় আপনি ভিডিওটি দেখছেন, আল্লাহর শিখানো ছোট্ট একটি কোরআনি গুনাহ মাফ হওয়ার দোয়া যদি এই মন থেকে শুধুমাত্র 5 বার পড়তে পারেন, আল্লাহ ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। সরাসরি আল্লাহর শেখানো কোরআনি গুনাহ মাফ হওয়ার দোয়াটি পড়তে পারলে আপনার কপাল খুলে যাবে। আল্লাহ জীবনের যৌবনের জানা অজানা কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছেন আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এই চোখ দিয়ে জীবনে কত গুনাহের দিকে তাকিয়েছেন, ঘন্টার পর ঘন্টা গান বাজনা সিনেমা টিকটক নাটক ফেসবুকের দিকে তাকিয়েছিলেন। এই চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। আজকে বুধবারে শাওয়াল মাসের 5 তারিখে যেই কোনো সময় আপনি দেখছেন, শুধু আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে মন থেকে দোয়াটি পাঠ করবেন। আল্লাহ ওয়াদা করে বলেছেন এই দোয়া পড়লে মন থেকে আল্লাহ চোখের সমস্ত টিভি দেখার গুনাহ, সিনেমা দেখার গুনাহ, গান বাজনার দিকে ঘন্টার পর ঘন্টা তাকানোর গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে আল্লাহ নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই চোখের গুনাহগুলো ক্ষমা করতে চাইলে মন থেকে আপনি দোয়াটি পাঠ করবেন এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার কানের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই মুখ দিয়ে জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি করেছেন, পরনিন্দা করেছেন, যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকেও পবিত্র করে দেবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনার গুনাহ করেছেন, আপনার মনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকে আল্লাহ পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ থাকে, আপনার যৌবনকালে সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ একদম ধুয়ে মুছে ছাপ করে আল্লাহ আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। তাই অবশ্যই ওযু ছাড়াও আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করতে পারবেন। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, নবীজি বলেছেন এমন একটি দোয়া আছে যেই দোয়া পড়লে পিছনের দিকে আর তাকাতে হবে না। আল্লাহ অভাব অনটন দূর করবেই করবে, রিজিকে আল্লাহ বরকত দিবেই দিবে, আল্লাহ আপনাকে ধনী বানাবেই বানাবে। আপনাদের ঘরের যারা ইনকাম করে আল্লাহ সবার ইনকামে বরকত দিবে দোয়াটি পাঠ করলে। তাই অভাব দূর হওয়ার জন্যে, রিজিক পাওয়ার জন্যে, ধনী হওয়ার জন্যে মন থেকে আপনি দোয়াটি
পাঠ করবেন, আল্লাহ প্রচুর রিজিক দিবে, বরকত দিবে। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, অনেকে আপনারা আছেন যে হুজুর আমরা আল্লাহর কাছে অনেক অনেক দোয়া করি, কই দোয়া তো কবুল হয় না, মনের আশাও তো পূরণ হয় না। আচ্ছা হুজুর, কোন দোয়া পড়লে আল্লাহ দোয়া কবুল করবে, মনের আশা পূরণ করবে, আপনি বলে দিবেন। আমি মন থেকে আপনাদেরকে ছোট্ট একটি দোয়ার কথা বলে দেব। নবীজি একজন সাহাবীকে এই দোয়া পড়তে শুনেছিলেন। নবীজি এই দোয়া পড়তে শুনে নবীজি বলেছেন, ওই আল্লাহর কসম, এই দোয়াটি এমন একটি দোয়া যেই দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ দিয়ে দেয়, যেই দোয়া করে সেই দোয়া কবুল হয়, মনের আশা পূরণ হয়। তাহলে অবশ্যই আপনারা সেই দোয়াটি পাঠ করবেন। সেই দোয়াটি পাঠ করে তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আমরা একসঙ্গে মুনাজাত করব। আপনাদের পরিবার সংসারের সবার জন্য দোয়া করব, আপনার সুস্থতার জন্য, বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট দূর হওয়ার জন্যও আমরা দোয়া করব। আজকে বুধবারের দোয়াতে অবশ্যই আপনি অংশগ্রহণ করবেন। জীবনে কত সময় তো নষ্ট করেছেন, অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুকে কত সময় নষ্ট করে দিয়েছেন। একটু সময় ব্যয় করে ভিডিওটি দেখুন এবং আমার সঙ্গে সঙ্গে শব্দে শব্দে দোয়াগুলো পড়ুন। কপাল খুলে যাবে, আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করবে, যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন। চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, অতীতের সমস্ত গুনাহের অধ্যায়গুলো মুছে ফেলার জন্যে আজকে বুধবারে শাওয়াল মাসের 5 তারিখে সর্বপ্রথম তাওবাতুন নাসুহার নিয়ত করবেন। আপনি সর্বপ্রথম আল্লাহর কাছে একটি কথা বলতে হবে, তারপরে আপনি আল্লাহর শিখানো দোয়াটি পাঠ করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। সর্বপ্রথম আপনি বলতে হবে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও গো আল্লাহ। এই কথাটি মন থেকে বলতে হবে। তারপরে আপনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা গুনাহ মাফের দোয়াটি পড়ি। আরেকটি বার বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, আর জীবনে কখনো অন্যায় করব না, আর জীবনে কখনো গুনাহ করব না, তুমি ক্ষমা করে দাও। চলুন এক্ষুনি আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 5 বার আপনি এই দুরূদ শরীফটি পড়ুন। তারপরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দোয়াটি পাঠ করবেন, পড়ুন। আপনি যে 5 বার এখন দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহর নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন 50টি রহমত এখন আপনার উপরে নাজিল করবে। 50টি গুনাহকে আল্লাহ আপনাদের গুণ ধুয়ে মুছে ছাপ করে দিবে। 50টি নেকি আল্লাহ আপনাদের আমল নামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আপনার দুরূদের হাদিয়াটা নিয়ে পৌঁছে দিবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। নবীজি আপনার প্রতি খুশি হয়ে যাবে। এত শক্তিশালী ফজিলতপূর্ণ দরুদ শরীফটি আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। اللهم
সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে, বেগুনাহ মাসুম হওয়ার জন্যে আল্লাহর শিখানো কোরআনি সরাসরি দোয়াটি পড়ুন। আল্লাহ নিজেই বলে দিয়েছেন এই দোয়া পড়লে মানুষ নিষ্পাপ হয়ে যায়, গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে, নিষ্পাপ শিশুর মতো আল্লাহ বানিয়ে দেয়। দোয়াটি পড়বেন। আপনি প্রথমে আবারও আল্লাহর কাছে বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। 5 বার পড়বেন এই দোয়াটা, সহজ দোয়াটা। এই দোয়াটা অনেকে মুনাজাতের মধ্যে পড়েন, 5 বার পড়বেন। পড়ুন। হযরত আদম আলাইহিস সালাম এই দোয়াটি পাঠ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে ক্ষমা করেছিল। 350 বছর পর্যন্ত আদম আলাইহিস সালাম এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল। এই দোয়ার মাধ্যমে ক্ষমা চাওয়ার কথা আল্লাহ নিজেই বলেছেন। আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন এবং প্রথমে আবারও বলুন, আল্লাহ, জীবনে আর কখনো গুনাহ করব না, অন্যায় করব না। পড়ুন দোয়াটি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবারও পড়ুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবারও পড়ুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবারও পড়ুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না,
ইনকাম করে কিন্তু বরকত হয় না। বলেন হুজুর, চতুর্দিকে শুধু ইনকাম আর ইনকাম, কিন্তু বরকত নাই। আমার সঙ্গে দোয়াটি পড়ুন, আল্লাহ রিজিকে এত বরকত দিবে আপনি আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। আল্লাহ আপনাকে ধনী বানাবে, আপনার অভাবকে আল্লাহ দূর করবে, রিজিকে বরকত দিবে। দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল-আফাফা ওয়াল-গিনা। আবারও পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল-আফাফা ওয়াল-গিনা। আশা করে সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা দোয়া কবুলের ছোট্ট দোয়াটি, মনের আশা পূরণের জন্য ছোট দোয়াটি পাঠ করব, আমার সঙ্গে পড়ুন। তারপরে আমরা একসঙ্গে আল্লাহর কাছে দোয়া করব, যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। পড়ুন আমার সঙ্গে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, দুরূদ শরীফটা পাঠ করার পরে দোয়া করব, আমার সঙ্গে এই দুরূদ শরীফটা পাঠ করুন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, 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 জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন আল্লাহর কাছে মনের আশা পূরণের জন্য, অভাব দূর হওয়ার জন্য, রিজিক পাওয়ার জন্য দোয়াটি করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে বুধবারে শাওয়াল মাসের 5 তারিখে তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আমলটি করেছে, আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছে
অন্যায় করেছি, অবিচার করেছি গো আল্লাহ, নফসের উপরে জুলুম করেছি। আয় আল্লাহ রাব্বুল আলামিন, গুনাহের দিকে না তাকাইয়া তোমার অফুরন্ত রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর কখনো গুনাহ করব না, তুমি ক্ষমা করে দাও। আল্লাহ যা কিছু আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে বিশ্ব নবীর রওজা বাগে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, বাবা আদম থেকে এই পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব এই পর্যন্ত, শিমাল থেকে জনুব পর্যন্ত যত মুসলমান নর নারী অন্ধকার কবরের মধ্যে যারা পরিমাণ ঈমান নিয়ে হাজার হাজার মন বাটি বুকে নিয়ে শুয়ে আছে আল্লাহ, সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। আয় আল্লাহ, আমাদের অনেকের মা নাই, মা হারায় দিন, অনেকের বাবা নাই, বাবা হারায় এতিম। আয় আল্লাহ, আমাদের জনম দুঃখিনী মা বাবা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে আল্লাহ, সব জনম দুঃখিনী মা বাবার কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনগুলো যারা অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ, সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, আমার মহিলা মা বোনেরা হাত উঠিয়েছে, যারা বৃদ্ধ মানুষ আল্লাহ তাদের হায়াতের মধ্যে, জীবনের মধ্যে বরকত দাও। মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ শরীরটা নিয়ে আল্লাহ সুন্দরভাবে নামাজগুলো আদায় করতে পারে সেই তাওফিকে দাও। আল্লাহ যারা সুস্থ আছে আল্লাহ সব সময় সুস্থ রাইখো, বিপদ আপদ থেকে হেফাজতে রাইখো আল্লাহ, পরিবার সংসারে রহমত বরকত দিও আল্লাহ। যাদের ছেলে মেয়ে কথাবার্তা শোনে না, ও আল্লাহ ওই মহিলা মা বোনদের ছেলে মেয়েদেরকে মা বাবার বাধ্য সন্তান হিসেবে কবুল করো, হেদায়েত দান করে দাও। বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোক থেকে আল্লাহ তুমি হেফাজত দান করো। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ, যাকে দোয়া করেছি আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আয় আল্লাহ, যেদিন হযরত মালাকুল মউত চলে আসবে সেই কঠিন মুহূর্তে তোমার বিশ্ব নবী ও আল্লাহর একটি দোয়া করছি, যেই মহিলা মা বোনেরা ভাই বোনেরা এই শাওয়াল মাসের 6 রোজা রাখতেছে আল্লাহ, 6 রোজার মধ্যে আল্লাহ তুমি কল্যাণ দান করে দাও। আয় আল্লাহ, তাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, নিষ্পাপ করে দাও, বেগুনাহ মাসুম বানিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, সকলকে তুমি নিষ্পাপ করে দাও। আয় আল্লাহ, সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে তুমি দূর করে দাও। আয় আল্লাহ, যারা বিপদের মধ্যে আছে আয় আল্লাহ সবার বিপদকে দূর করো। যারা 6 রোজা রাখতেছে আল্লাহ কবুল করো, যারা রাখবে তাদেরকেও কবুল করে তাওফিকে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, হক আদায় করে রোজাগুলো রাখার তাওফিকে দান করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ তুমি সুস্থতার সুন্দর সুখময় জীবন দান করে দাও। আখির তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, যারা মনোযোগ সহকারে আজকে বুধবারের আমলটি করেছেন, ও মহিলা মা বোনেরা ভাই বোনেরা, আপনাদের কপাল ভালো, ভাগ্য ভালো, শত ব্যস্ততার মধ্য থেকেও আপনারা প্রতিদিনের আমলগুলো করে আল্লাহর কাছে নিষ্পাপ হয়ে থাকছেন। আল্লাহু আকবার। ও আল্লাহ, যারা আমলটি আজকে করেছে বুধবারে তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, মনের নেক আশাগুলোকে পূরণ করো, বিপদ আপদ দূর করে দাও, লক্ষ লক্ষ টাকার মালিক তাদেরকে তুমি বানিয়ে দাও। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন।